শুরু করছি বাংলা জানতে চাই সঙ্গে লাইভ ঋতব্রত। গত দশকের ৬-এর দশক বা ৭-এর দশকের সরবন বিশ্ববিদ্যালয় হোক বা সাম্প্রতিককালে ঢাবি অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয় হোক, ছাত্র আন্দোলন কোথাও যেন গোটা সমাজকে নাড়িয়ে দেয়। কোনটা ঠিক কোনটা ভুল সেটা সময় ঠিক করবে, মহাকাল ঠিক করবে। অনেকে বলছেন এইবারকার লোকসভা নির্বাচনের পর কিছুটা হলেও গণতন্ত্র ফিরে এসছে দেশে। তার কারণ 10 বছরের মোদী সরকারের পর এনডিএ সরকার। বিরোধীরা আগের থেকে বেশি সংসদে এবং জাতীয় রাজনীতিতে সরব হয়েছে। কিন্তু পশ্চিম বাংলার ক্ষেত্রে এখনো শাসক তৃণমূল একেবারে মধ্য গগনে। লালেরা ক্রমশ ফিকে হয়ে গেছে। কোন দিন ঐতিহাসিক ঘটনা ঘটে যাবে, লালেরা ইতিহাসে চলে যাবে আমরা জানি না। এটুকু বোঝা যাচ্ছে তারা বিরোধিতাতে 100তে 0-এরও কম। 2011 থেকে 2016 পর্যন্ত তারা বিরোধিতা করতে পারেনি, গণ আন্দোলন করতে পারেনি, তাই তাদের পর্যবেসিত করেছে এক প্রকার রাজনৈতিক সন্ন্যাসে জনগণ। অন্যদিকে কংগ্রেস টিমটিমটি করে চলছে, কোথাও মুর্শিদাবাদ কখনো বা মালদাতে। কিন্তু মুশকিলটা হচ্ছে গেরুয়া শিবির। অনেকে বলছেন তারা এই বাংলাকে বুঝতে পারছে না। এক কথায় তৃণমূল কংগ্রেস এখন একা, অপরাজেয় এবং অপ্রতিরোধ্য। এবং সেই জায়গাতে দাঁড়িয়ে বিভিন্ন সময় বিভিন্ন মানুষ বিভিন্ন ইস্যুতে ক্ষিপ্ত হলেও কিছু করতে পারছেন না, কারণ কার্যত বিরোধী শূন্য তৃণমূল কংগ্রেস। অনেকে তাই আশা রাখছেন সেই সব ছাত্র আন্দোলনের দিকে, যে ছাত্র আন্দোলনই একমাত্র পথ দেখাতে পারে সমাজে। যখন রাজনৈতিক দলগুলো, বিশেষ করে বিরোধী দলগুলো অকর্মণ্য, তখন ছাত্র, যুব, বৃদ্ধজন তাদের দিকেই মানুষের চোখ থাকে যদি কোনো কারণে কোনো বিপ্লব বা বৈপ্লবিক ঘটনা ঘটে। অনেকে বলছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মধ্য দিয়ে প্রতিভাত হয় কলকাতা মহানগরের একটা বিরাট অংশের মানুষের মনোভাব। সত্যি কি তাই? আজকে বাংলা জানতে চাইতে আমরা আলোচনা করছি আসলে শুধুমাত্র যাদবপুর বিশ্ববিদ্যালয় বা কোনো এলিট প্রতিষ্ঠানের জন্য নয়। আমরা আলোচনা করতে চাইছি এই রাজ্যের রাজনৈতিক অবস্থান এবং কোন পথে রাজনীতি যাচ্ছে সেদিকে। আমাদের আজকের প্রথম প্রশ্ন, বছর ঘুরতে না ঘুরতেই ফের রিগিংয়ের অভিযোগ যাদবপুর বিশ্ববিদ্যালয়, অর্থাৎ যাদবপুর বিশ্ববিদ্যালয় আবার রিগিংয়ের অভিযোগ। র্যাগিং হয়েছে, দুঃখিত, রিগিং বলতে বলতে যা হয়ে যায় আর কি। র্যাগিংয়ের অভিযোগ, এই র্যাগিংয়ের অভিযোগের অন্তরালে কি রয়েছে? সত্যি কি অভিযোগ ঠিক? এবং আমাদের 2 নম্বর প্রশ্ন, যাদবপুরের সব খবর কি আদৌ উঠে আসছে? অর্থাৎ বিশ্ববিদ্যালয়ের সব খবর কি আদৌ আমরা পাচ্ছি, না অন্তরালে গোপনে অনেক ধরনের ঘটনা ঘটছে? এবং 3 নম্বর, যাদবপুর বিশ্ববিদ্যালয় যেহেতু কলরবে হারিয়ে যাচ্ছে না তো আন্দোলনের স্বর, আন্দোলনের যে স্বর সেই স্বর হারিয়ে যাচ্ছে না তো শুধুমাত্র ব্র্যান্ডেড কলরবে? আমরা এই বিষয়ে আলোচনা করব। আমাদের সঙ্গে রয়েছেন আজকে ডক্টর গৌতম মাইতি, অধ্যাপক, যাদবপুর বিশ্ববিদ্যালয়। স্যার আপনাকে স্বাগত। রয়েছেন আনুষ্ণা দাস, ছাত্রী এবং অবশ্যই এই আন্দোলনের অন্যতম মুখ। আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর অভিজিৎ চক্রবর্তী, প্রাক্তন উপাচার্য, যাদবপুর বিশ্ববিদ্যালয়, এবং তার আরও অনেক পরিচয় আছে। এবং আমাদের সঙ্গে রয়েছেন তরুণ ছাত্রনেতা, তৃণমূল মুখপাত্র কোহিনুর মজুমদার। আপনাদের সবাইকে স্বাগত। আমি প্রথমেই চলে যাব, আমি আনুষ্ণার কাছে চলে যাব। কোথাও কি মনে হচ্ছে যে যাদবপুর বিশ্ববিদ্যালয়তে যে ঘটনাগুলো ঘটছে কোথাও বোধহয় একটু অতিরঞ্জিত হয়ে ঘটছে? কোথাও আবার আন্দোলনকারীরা অনেকে বলছেন শুধুমাত্র প্রচারে থাকার জন্য তারা আন্দোলন করছেন, এই রকম অভিযোগ উঠছে, কি বলবে? একেবারেই সেরকমটা নয়। মানে প্রচারে থাকার জন্য আন্দোলন করছি, এটা কি ধরনের কথা? মানে দেখো, বিগত 1 বছরও তো এখনো হয়নি ঘটনাটা ঘটেছিল যে, তো সেই 1 বছর ধরে আমরা টানা অ্যান্টি র্যাগিং অ্যাওয়ারনেস ক্যাম্পেইন গোটা ক্যাম্পাস জুড়েই করেছি। আমরা এমনকি এটাও হয়েছে যে অ্যান্টি র্যাগিং অ্যাওয়ারনেস যাতে গোটা ক্যাম্পাস জুড়ে বাড়ে আরও, আমরা অথরিটিকে বহুবার 4-5টা করে 5-6টা করে মেজার্স অ্যাডভাইস দিয়েছি যে এই জিনিসগুলো যেন করা হয়। তার মধ্যে যেরকম আমরা বলেছি যে প্রত্যেক মাসে এটা উইদাউট ফেল যেন করা হয়, প্রত্যেক মাসে একটা করে অ্যান্টি র্যাগিং ওয়ার্কশপ যাতে কন্ডাক্ট করা হয় আমাদের ইউনিভার্সিটিতে, সেটাতে যেন প্রপার সাইকোলজিস্ট, প্রপার লয়ারদের ইনক্লুশন থাকে অ্যালং উইথ স্টুডেন্টস অ্যান্ড স্টাফ। তাছাড়া আমরা বলেছি একাডেমিক সিলেবাসে যেন অ্যান্টি র্যাগিংয়ের বিষয়টা ইনক্লুড করা হয়। তা না হলে মানে ব্রডার সেন্সিটাইজেশন যদি আমি করতে চাই তাহলে আমাকে সেটা সিলেবাসে ইনক্লুড করতে হবে। আরও আমরা বলেছি যে
আমাদের ইউনিভার্সিটিতে অ্যান্টি র্যাগিং স্কোয়াড, অ্যান্টি র্যাগিং সেল আছে বটেই, কিন্তু আমরা চেয়েছি যে তিনটে যে আমাদের ফ্যাকাল্টি আছে, আর্টস, সায়েন্স এবং ইঞ্জিনিয়ারিং, তিনটে ইউনিয়নে যেন একটা ইলেক্টেড অ্যান্টি র্যাগিং সেল সেক্রেটারির পদ থাকে, সেই পদে নির্বাচিত যেন হয় স্টুডেন্টরা। তাছাড়া এই লাস্ট যে 1 বছর আগে যে ঘটনাটি ঘটে আমাদের ইউনিভার্সিটিতে, সেটিকে মাথায় রেখে আমরা এটি বলেছিলাম যে স্বপ্নের নামে যেন একটা ক্লাসরুম করা হয়। সেটা তো অথরিটি সায় দিয়েছে, প্রত্যেকটা জিনিসেই অথরিটি আমাদের সাথে থেকেছে, কিন্তু তারপরেও আমরা দেখছি যে এত কিছু হওয়ার পরেও 1 বছর পেরিয়ে গেছে, কিন্তু মানে যারা এই স্বপ্নকাণ্ড ঘটিয়েছিল তারা কিছু অংশ জেলে গেলেও বাকি অংশটা কিন্তু এখনো ক্যাম্পাসে। অবশ্যই আমি এখানেই আছি, তারা নাকি ভয় দেখাচ্ছে, তারা নাকি পুরো ক্যাম্পাস দাপিয়ে বেড়াচ্ছে। হ্যাঁ, ক্যাম্পাস দাপিয়ে বেড়াচ্ছে অবশ্যই, কিন্তু আমি তো বলবো এই জন্যই তোমরাই দায়ী। ক্লোজ সার্কিট ক্যামেরা, সিসি ক্যামেরার বিরুদ্ধে তোমরা বলেছো। সিসি ক্যামেরা আছে আমাদের ক্যাম্পাসে, না কিন্তু আরো বেশি দরকার ছিল তো। সিসি ক্যামেরা আছে আমাদের ক্যাম্পাসে প্রথমত, আর দ্বিতীয়ত হচ্ছে মানে এখানে অথরিটির ওপরে আমার ধারণা আরো বেশি করে প্রশ্ন তোলা উচিত। তার কারণ হচ্ছে যে 1 বছর ধরে মানে একটা কি বলবো, একটা ইনভেস্টিগেশন চলছে তো চলছেই, একটা শাস্তি মানে ঘোষণা হচ্ছে না এখনো অবধি। এখনো অথরিটি হচ্ছে দোনামোনা করছে যে কখন কিভাবে শাস্তি ঘোষণা করব, এর অ্যাডভাইস নিতে হবে, ওর অ্যাডভাইস নিতে হবে। তো এইটা আমার মনে হয় মানে একটা কালেকটিভ ফেলিয়ার আমার ধারণা। কারণ হচ্ছে মানে একটা সার্বিকভাবে নৈরাজ্য নেমে এসেছে যাদবপুর বিশ্ববিদ্যালয়, এবং খাতায় কলমে যা আমাদের অভিযোগ এসেছে, যে অভিযোগ হচ্ছে খাতায় কলমে অনেক কিছু হলেও আনুষ্ণা দাস যে কথা বলছে যে আদৌ কিছু হচ্ছে না। আমি স্যার ডক্টর গৌতম মাইতির কাছে চলে যাব। কি মনে হচ্ছে তাহলে একটা নৈরাজ্য নেমে এসেছে? না, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যেমন আমি শিক্ষক, তার জন্য আমার জন্য গর্ববোধ আছে, তেমনই আবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এই প্রতিষ্ঠানের আমি শিক্ষক বা একজন সদস্য, সে নিয়ে কিন্তু আমি অন্ধ নই। ভাবের ঘরে চুর করি না, যা সত্যি তাই বলি এবং বলবো। আপনি যে শব্দটা উচ্চারণ করলেন যে নৈরাজ্য, তা যা উঠে আসছে তা নৈরাজ্যের পরিবেশ আছে বলেই তাই হয়। যাদবপুরে যেমন প্রচুর অনেক দিক ভালো আছে, অনেক ভালো আছে, আবার সামান্য অংশ কিছু সমস্যা আছে, কিছু নৈরাজ্য আছে। আমি যদি চোখ বন্ধ করে থাকি তাহলে কিন্তু সত্যটা পাল্টে যায় না, ঘটনা পাল্টে যায় না। এই বিশ্ববিদ্যালয়ের মধ্যে যেমন প্রতিবাদ আছে, আন্দোলন আছে, আবার এটাও বুঝতে হবে সমাজের অন্যান্য অংশের মতো প্রতিবাদকে ধ্বংস করার, আন্দোলনকে ধ্বংস করার মতো শক্তিও সমানভাবে সক্রিয়। 1 বছর হয়ে গেছে, শাস্তি হয়নি। কেন শাস্তি হয়নি? বিচার প্রক্রিয়া, শাস্তিদানের প্রক্রিয়া যেটা বিশ্ববিদ্যালয়ে করেছে, তার মধ্যে প্রথম থেকেই গলদ ছিল, এবং আরও সমস্যাটা সংকুল হয়েছে। আমাদের রাজ্য এবং রাজ্যপালের দ্বন্দ্বের কারণে কোনো পার্মানেন্ট ভিসি তখন ছিল না, আজও পর্যন্ত নেই, এবং এরকম পরিস্থিতি প্রশাসন দুর্বল নড়বড়ে, দীর্ঘদিন থেকে দুর্বল নড়বড়ে চলছে, আরও নড়বড়ে হয়েছে। কিন্তু তদন্ত প্রক্রিয়া যেভাবে শুরু করা হয়েছে তার মধ্যে গলা হয়েছে। আপনার তদন্ত করবে অ্যান্টি র্যাগিং স্কোয়াড, সিদ্ধান্ত নেবে অ্যান্টি র্যাগিং কমিটি, দেন এক্সিকিউটিভ কাউন্সিল করবে। তদন্ত কী করে শুরু করা হলো? একটা ইন্টারনাল কমিটি, এবং সেই ইন্টারনাল কমিটির মেম্বার কারা ছিলেন আপনি লক্ষ্য করে দেখুন, বিশ্ববিদ্যালয়ের প্রভাবশালী একটা অংশ। এবার তখনকার যে উপাচার্য ছিলেন তিনি একটা কমিটি তৈরি করলেন, বড় কমিটি তৈরি করলেন। আজকের উপাচার্য এসে হঠাৎ করে আবার সেটা ভেঙে দিয়ে আবার একটা ছোট কমিটি তৈরি করে দিলেন। এগুলোর মধ্যে লুকিয়ে আছে সমস্ত সত্যগুলো, নৈরাজ্যের কারণগুলো। একটা বিশ্ববিদ্যালয় পরিবেশের মধ্যে একজন শিক্ষক 8খানা ম্যাক্সিমাম পিএইচডি করাতে পারে, 100খানা পিএইচডি তার নামে কী করে থাকে? একটা বিশ্ববিদ্যালয়ে দেখা যাচ্ছে, অভিযোগ উঠছে যে একজন ছাত্র নিয়ম ভেঙে, তার মেরিট নেই, তাকে পিএইচডি ভর্তি করা যায়। সেটা সত্য নাও হতে পারে, কিন্তু তা নিয়ে তদন্ত করতে হবে, কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন করবে না। অবশ্যই গৌতমবাবু, আমি আপনার কাছে আসছি, আপনাকে অত্যন্ত ধন্যবাদ। তার মানে আপনি বলছেন খুনকে, আমরা যে র্যাগিং হয়েছে সেটা তো খুন, তার মানে বেশ কিছু শিক্ষক আছে এই খুনকে সমর্থন করেন আপনার কথা অনুযায়ী, তাই এক। দ্বিতীয়, এই খুনেদের প্রতি সহানুভূতিশীল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং কেউ যারা ক্ষমতাশীল,
সুতরাং কোথাও তো একটা এই র্যাগিংকে সমর্থন করছে যাদবপুর, এ বিষয়ে কোনো সন্দেহ নেই আপনার কথা অনুযায়ী এবং অবশ্যই আনুশনার কথা অনুযায়ী। আমি স্যার একটু আপনার কাছে যাব। ডক্টর অভিজিৎ চক্রবর্তী, প্রাক্তন উপাচার্য, আপনার আরও অনেক পরিচয় আছে, কিন্তু আমি কোথাও একটা বলবো যে এই যাদবপুর বিশ্ববিদ্যালয়কে শক্ত হাতে ধরতে গিয়েছিলেন এবং সেই ধরতে গিয়ে যে ছ্যাঁকাটা খেয়েছেন, আমার মনে হয় আপনার শিক্ষক হিসেবে বা আপনার কর্মজীবনে এরকম ছ্যাঁকা খাননি। আসলে যেই সরকারে থাক না কেন, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা যখনই শক্ত হতে যায় তখন একটা বিরাট সিস্টেম তার বিরুদ্ধে এসে দাঁড়ায়। এটা কি ঠিক? আপনি একদমই ঠিক বলেছেন, এবং সেই কারণেই উপাচার্য বা আধিকারিকরা অনেকাংশেই পিছিয়ে আসেন। এখানে কিছু ঘটনা ঘটে, সেই ঘটনাগুলোকে বিকৃত করা হয়, সবসময় সত্য প্রকাশ করা হয় না, এবং নানান রকমভাবে এমনভাবে সেটাকে অ্যাডমিনিস্ট্রেশনের উপর চাপ সৃষ্টি করা হয় যাতে অ্যাডমিনিস্ট্রেশন পিছিয়ে যায়। কিছু ছাত্রছাত্রী আছে বা কিছু শ্রেণীর ছাত্রছাত্রী আছে যারা কিছু শিক্ষকের মদত পান, এবং সেই ছাত্রছাত্রীরা যখন ডাইরেক্ট অ্যাডমিনিস্ট্রেশনে কন্ট্রোল করতে চায় সেই সময় প্রবলেম হয়। এটা আমি মানতে রাজি নই যে বাংলার অন্যান্য বিশ্ববিদ্যালয় বা ভারতবর্ষের অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা খুব ইনসেনসিটিভ, তারা ডাইরেক্ট ইন্টারফিয়ার করে না অ্যাডমিনিস্ট্রেশনে। শুধুমাত্র যাদবপুরের কিছু ছাত্রছাত্রী তারা সেন্সিটিভ এবং তারা অ্যাডমিনিস্ট্রেশনে ইন্টারফিয়ার করে, এবং যখন কোনো শিক্ষার অ্যাডমিনিস্ট্রেশনে ছাত্রছাত্রীকে কন্ট্রোল করতে আরম্ভ করবে সেইখানে তার পতন অনিবার্য, সেখানে আর কিছু করার থাকবে না। এবং এখানে কিছু কিছু অদ্ভুত নিয়ম আছে, খাপ পঞ্চায়েতের মতো নিয়ম আছে, যেখানে একটা জিবি করে যে কোনো রকম ডিসিশন করে দেওয়া যায়, করে যাকে খুশি চোর বানিয়ে যাওয়া যায়, যাকে খুশি অপদার্থ বানিয়ে দেওয়া যায়, যার বিরুদ্ধে ফাঁসি দিয়ে দেওয়া যায়, অনেক কিছু করা যায়। সুতরাং সেই জিনিসগুলোকে আটকাতে হবে, অ্যাডমিনিস্ট্রেশনকে টাফ হতে হবে। আজকে আমার বাড়ির সন্তান সে যদি ঠিক কাজ না করে তাকে শাসন করার প্রয়োজন হতে পারে। যাদবপুর ইউনিভার্সিটি একটা বিরাট একটা বডি, তার কোনো অংশে যদি পচন ধরে সেখানে আমাকে স্ট্রিক্ট হতে হবে। এই স্ট্রিক্টনেস যদি না করা যায় এবং স্ট্রিক্ট হওয়ার প্যারামিটারগুলোকে অ্যাপ্লাই করতে হবে, সিসিটিভি সর্বত্র লাগাতে হবে, হোস্টেলে লাগাতে হবে, সর্বত্র লাগাতে হবে। কেন সিসিটিভি লাগবে না? প্রয়োজনে পুলিশ ঢুকবে, কেন ঢুকবে না? ভারতের বাইরে যাদবপুর ইউনিভার্সিটি, প্রয়োজনে পুলিশ ঢুকবে, প্রয়োজনে অ্যাডমিনিস্ট্রেশন কাজ করবে, প্রত্যেকে কাজ করবে। কিন্তু অভিজিৎ বাবু বলতে নেই, রাজনৈতিক চেতনা 100 বার থাকবে, রাজনৈতিক চেতনা সম্পন্ন ছাত্রছাত্রীরা নিশ্চয়ই এগিয়ে আসবে, তারা সাজেশন দেবে, কিন্তু দে শুড নট কন্ট্রোল দ্য অ্যাডমিনিস্ট্রেশন। সেই জায়গাটা অ্যাডমিনিস্ট্রেশন যদি মাথা নত করে দেয় এবং সরকার যদি সেখানে সাপোর্ট না দেয়, রাজ্যপাল যদি সাপোর্ট না দেয়, সেক্ষেত্রে কিন্তু ইউনিভার্সিটির ক্ষতি অনিবার্য। অবশ্যই, কিন্তু অভিজিৎ বাবু এটা তো অস্বীকার করতে পারি না যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের একটা সংস্কৃতি আছে, সিসিটিভি আটকালে বিভিন্ন জায়গায় সেই সংস্কৃতিতে আঘাত আসতে পারে। সংস্কৃতিটা যেন অপসংস্কৃতি না হয় সেটা দেখতে হবে। মুক্ত মন ভালো, কিন্তু মুক্ত মনের সাহায্য নিয়ে যদি অপরাধ প্রবণতা চারা দেয় সেটা মোটেই ভালো নয়। যাদবপুরে সন্ধ্যার পর আপনি যাবেন, দেখবেন কি হচ্ছে। আমি নিজে মধ্যরাত্রে ঘুরে দেখতাম, আমি আটকেছিলাম এইগুলো, আমি প্রত্যেকটা জিনিসকে আটকেছিলাম, মদ গাঁজা সমস্ত আটকেছিলাম। এগুলো কিন্তু মুক্ত সংস্কৃতি নয়। সংস্কৃতি ভালো, সেখানে অপসংস্কৃতি না হয় সেই জায়গায়। এবং আমি আপনাকে এই কথা বলবো, অল্প কিছু ছাত্রছাত্রীর সঙ্গে জড়িত, অধিকাংশ ছাত্রছাত্রী যাদবপুরে পড়াশোনা করতে এসছে, অনেক গরিব বাড়ি থেকে এসছে, অনেক মেরিটোরিয়াস ছেলেমেয়ে আসে, তারা না ভয়ে থাকে, তারা একটা ভয়ার্ত পরিবেশের মধ্যে থাকে। এই কিছু ছাত্রছাত্রী কিছু শিক্ষকের মদতে, কিছু রাজনৈতিক মদতে তারা এখানে কন্ট্রোল করার চেষ্টা করে, এবং সেইখানে যখনই মাথা নত করে কর্তৃপক্ষ, তখন এই সব ঘটনাগুলো ঘটে। আমি যে ঘটনাটা বলছি বা যে ঘটনাটা ঘটেছে গত বছর, মর্মান্তিক ঘটনা, আজকে যা গতকাল পরশু যা ঘটেছে, এগুলো কোনো বিচ্ছিন্ন ঘটনা। এরকম ঘটনা যে কোনো সময় যাদবপুরে ঘটতে পারে। লেডিজ হোস্টেলের ছাত্রছাত্রী যখন রাত বিরেতে পড়াশোনা করে ফেরে, কি অন্ধকার থাকে জায়গাগুলো। যাদবপুর হচ্ছে অপরাধীদের মুক্তাঞ্চল, যে কেউ ঢুকে পড়তে পারে। বিজয়গড় থেকে আরম্ভ করে, রামগড় থেকে আরম্ভ করে, বাগবাজার থেকে আরম্ভ করে, যে কেউ এসে এখানে যে কোনো নষ্টামি করতে পারে। সেইগুলো আটকানোর মতো সৎসাহস যদি কর্তৃপক্ষের না থাকে, যাদবপুরের ছাত্র, শিক্ষক, কোনো স্টাফ, কারোর কোনো সিকিউরিটি নেই। অবশ্যই আমি আপনার কাছে আছি, কোহিনুরের কাছে চলে যাবো। কোহিনুর, যাদবপুর বিশ্ববিদ্যালয় এমন একটা জায়গা যে যতই শাসন ক্ষমতায় তৃণমূল কংগ্রেস মধ্য গগনে থাকুক, যাদবপুর তার অস্বস্তির কারণ। দেখুন, প্রথমে আমি একটা জিনিস ডিসক্লেমার দিয়ে দিই আগে, সেটা হচ্ছে আমি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কোনোদিন ছাত্র ছিলাম না, এবং বাকি তিনজন যারা আমার কো প্যানেলিস্ট আছেন, সম্মানীয় কো প্যানেলিস্ট বৃন্দ, তাদের মতো কোনোভাবেই আমার যাদবপুরের সঙ্গে কোনো যোগাযোগই নেই। এবং না, আপনি তো ছাত্র আন্দোলনে, আমাকে বলি,
আমি একটা ডিসক্লেমার দিয়ে দিই, এটা ফেসবুক এবং সোশ্যাল মিডিয়ায় থাকে, তার আগে আমি পূর্বেই বলে দিই যে যাদবপুরে পড়ার মতো যোগ্যতা বোধহয় আমার শিক্ষাগত যোগ্যতা যাদবপুরে পড়বার মতো নেই। এবার আমি একটু রাজনীতির কথা বলি, এটা আমার যোগ্যতা আমার নিশ্চিত আছে বলে দলের মুখপাত্র হয়েছি এবং শাসক দলের মুখপাত্র কম কথা, তো সেখানে আমি বলি সেইটুক বলার অধিকারই না না অবশ্যই অবশ্যই। যাদবপুরে কয়েকটা জিনিস আছে। দেখুন, প্রথমত এই ঘটনার ভিত্তিতে আমি যতটুকু জানি যে ওখানে মেডিকেল সুপারিনটেন্ডেন্ট রিচ করেছিলেন, মা বাবা এসছেন, ছেলেটি সুস্থ আছে এখন। যাদবপুরে একটা খাপ পঞ্চায়েতি কালচার আছে এবং যাদবপুরে যারা সরকার এবং বিরোধী, মানে শাসক এবং বিরোধী, এদিক এবং ওদিক দুদিকই নিজেদের বামপন্থী বলে দাবি করে এবং কে কতটা পিওর বামপন্থী সেই নিয়ে তর্কাতর্কি হয়। ছোট বড় মাঝারি, রাঙা ফুল, নোয়া, সেজো মেজো সব রকমের বামপন্থীরা আছে এবং তারা একে অপরের বিপুল বিরোধিতা করে, সারা বছর জুড়ে বিরোধিতা করে। ঠিক একটা সময় তাদের বিরোধিতা বন্ধ হয়ে যায় যখন ওখানে তৃণমূলের পেনিট্রেশন। তৃণমূলকে ঢুকতে দেওয়া যাবে না, তৃণমূল মানে বাজে, তৃণমূল মানে অচ্ছুত এবং তৃণমূলকে রুখতে হবে একত্রিতভাবে। এবং রুখতে হবে কী হবে? ধরুন আমার একটি কলেজের তো এমন তো নেই যে বিশ্ববিদ্যালয়ে বাইরের লোক আইডেন্টি কার্ড দেখে ঢোকাচ্ছে। ধরুন একটি সরস্বতী পুজো হচ্ছে, একজন ছাত্রনেতা যাচ্ছেন, অন্যদেরও ছাত্রনেতা গেছেন, কিন্তু সে ছাত্রনেতা তৃণমূল কংগ্রেসের, তাকে ঘিরে আটকে ধরে করা হলো। এইটা করা হলো বিপ্লবী প্রগতিশীলতার জন্য। ঠিক উল্টো কাণ্ড, একটা সিপিএমের ছেলেকে বাইরে তৃণমূলের শক্তিশালী ধরে দুঘা দিয়ে দিল, সেটা গণতন্ত্রের অবক্ষয়। ধরুন এই যে সালিশি টালিশি নিয়ে ইত্যাদি ইত্যাদি নিয়ে প্রশ্ন হচ্ছে, সালিশি আপনি জানেন 2005-এর বামফ্রন্টের প্লেস করা বিল, আমি এটার বিরোধী, দলও বিরোধী, কিন্তু ছোট ছোট জায়গায় থেকে জেসিবি থেকে শুরু করে জয়ন্ত সিং বলি যাকে এন্টায়ারলি আমরা বিরোধী, সবাই সালিশি সভা বসায়, যাদবপুরও বসায়। যাদবপুরের এই যে জিবি, এবং শুধু যাদবপুর না, একটা প্রেসিডেন্সিতে আছে এবং যাদবপুর প্রেসিডেন্সিতেই আছে, কলকাতা বিশ্ববিদ্যালয়ে জিবি টিভি নেই। এই জিবি একে অ্যাফিলিয়েট করে কি? অ্যাফিলিয়েট তো করতে হবে, কোনো সাংবিধানিক অ্যাফিলিয়েশন আমি জানি না, সিন্স আমার যাদবপুরে পড়ার শিক্ষাগত যোগ্যতা নেই, কিন্তু আইন যতটা বুঝি জিবিকে অ্যাফিলিয়েটকে করবে। আমি ধরলাম যে ছাত্র ইউনিয়নের স্ট্যাটিউটে কি লেখা আছে যে তারা কোনো ডিসিপ্লিনারি অ্যাকশন নেবে, এই তুমি চুরি করেছো। ছাত্র ইউনিয়ন যেখানে নেই, জিবি ডাকলো, আমার হয়েছে, আমার ওখানে তৃণমূল ছাত্র পরিষদ সংখ্যালঘু, দাঁড় করে ওকে চোর প্রমাণ করে দিল এবং যেহেতু সংখ্যাগরিষ্ঠ 10 জন হাত তুলেছ। আর এভাবে করলে তো সিপিএম, নকশাল, কংগ্রেস, বিজেপি সবকে চোর বানিয়ে দেবো 341টা ব্লকে আমরা। অবশ্যই অবশ্যই, জেসিবিরা তো এই কাজটাই করছিল। আরে ভাই, জেসিবিতে প্রমোট করিনি তো আমরা। না না, জেসিবিতে তো বিয়ের রাখা প্রমোট হয়েছিল, জেসিবিতে তো লোকসভায় টিকিট দেয়নি, সিপিএম তো তাদের লোকসভায় টিকিট দিয়েছে যারা যাদবপুর থেকে পাস করেছে। ছাড়ুন না, বারবার এক কথা তুলে আনছেন, ডাইলুট করে লাভ নেই। কথাটা স্ট্রেট বলতে, জেসিবি কি ডাইলুট হচ্ছে না? স্ট্রেট বলতে, জেসিবি হ্যাজ বিন অ্যারেস্টেড। কিন্তু যাদবপুর থেকে যারা ছাত্রনেতা জিবি এতদিন করেছে, কতজন অ্যারেস্ট হয়েছে? গর্ষিত জিবি, রাত্রিবেলা হোস্টেলে জিবি ডাকা। না কেন তৃণমূল সরকার কেন করতে পারেনি, অ্যারেস্ট করতে পারেনি কেন, কিসের ভয়? এই যে এইবার আমাকে বলতে, হ্যাঁ এইবার প্রশ্নটা হচ্ছে একটা সামনে ভিকটিম কার্ড খেলা। আমি আবার ওই বললাম যে সারা বছর এইদিকে বিরোধী করে একে অপরের বিরোধী, বিভিন্ন, আপনি নামও জানেন না তাদের, যাদবপুরের ভেতরে ঢুকলে পোস্টার খুঁজে নাম্বার করতে হবে, বিভিন্ন নামকরণ, মানে ঠাকুরের 108টা নামের মতো এরকম লেফটের 108টা নাম। প্রয়োজনে তো রাফ টাফ হতে হবে, আমার কথা নয়। সরকার, আপনি সাংবাদিকতা করেছেন দীর্ঘদিন, সরকার একাধিকবার চেষ্টা করেছে, কিন্তু ওই সেনসিটিভ আর ঠিক অদ্ভুত ভাবে দাঁড়ান না। হ্যাঁ বলুন না, আপনি মিডিয়া, আপনি শুধু শুধু প্রশ্ন করবেন, আপনাকেও তো মাঝে মাঝে উত্তর। না আমি জানতে চাইছি কেন সরকার পুলিশ প্রশাসন কেন ঢুকবে? পুলিশ প্রশাসন, সাধারণ ছাত্র, মনে হয় এই সরকার মিডিয়াকে এত ভয় পায় না, কিন্তু পুলিশ প্রশাসন, সরকার এই জায়গাটা অনেক বেশি সফট, অনেক বেশি সহনশীল, তাই সেখানে ছাত্র, আমি জানি ধরুন কি হয়, কোনো একটা সন্ত্রাসবাদী এলাকা আছে, সেখানে গুলি চালিয়ে দেওয়া যায়, কিন্তু আমি জানি 10টা সন্ত্রাসবাদীর সঙ্গে আমার 50টা সাধারণ মানুষ মরবে, এই জন্য সরকার পারে না। সেটা সহনশীলতার সরকারের পরিচয় হয়। আমার সরকার এটাই করতে পারেনি যে ওই 10টা ছাত্রকে, যে বাজে লোক,
যেখানে খাপ পঞ্চায়েতি করে, যাকে পাড়ার লোকে, আমি আপনাকে দায়িত্ব নিয়ে, আমি যাদবপুরের, আমি টালিগঞ্জ যাদবপুরের ছেলে, আমি দায়িত্ব নিয়ে বলতে পারি বাঁকুড়ার কোন গ্রামে থাকে, পাশের বাড়ির লোক চেনেন সে কত বড় বিপ্লবী। আমি যারা ঘটনা ঘটেছিল, এই বিজেপিরা তাড়া করেছিল, আমরা করি না, বাবুলকে চুল ধরে টেনেছিল, না আমাকে একটা বিরতি নিতেই হবে। শাসক দলের প্রতিনিধি অনেকক্ষণ বলেছেন, হ্যাঁ বলুন, সংবেদনশীলতার গুণগান শুনলাম। হ্যাঁ, যদি তাড়া করে মারতে হয় তাহলে তো আমরা সেটা সেই নকশালি পিরিয়ড চালু হয়ে যাবে, সেটা আমরা পারি না, আমরা চেষ্টা করি একটা জায়গায় গিয়ে দাঁড়াতে। অবশ্যই অবশ্যই আমি এই বিষয়ে আলোচনা করব, অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। কোহিনুরের মন্তব্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেক সময় অনেকে বলেন যাদবপুর যা পারে গোটা বাংলা কেন পারে না, আবার এটাও ঠিক যাদবপুর যা করে সেটা কি ঠিক করে? গত দশকে 7 আর 6-এর দশকে যখন রেড ড্যানিয়েল রয়েছেন, যখন ফরাসি দেশে ছাত্রছাত্রীরা বিপ্লব ঘোষণা করছেন সমাজের বিরুদ্ধে, ঘোষণা করছেন সাম্রাজ্যবাদের বিরুদ্ধে, ঘোষণা করছেন প্রতিক্রিয়াশীলদের বিরুদ্ধে। আবার অনেকে বলেন যাদবপুর বিশ্ববিদ্যালয় মানেই হচ্ছে নৈরাজ্য। বুদ্ধদেব ভট্টাচার্য থেকে মমতা বন্দ্যোপাধ্যায় যেই হয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী, কেন যাদবপুরে কোনো পরিবর্তন আনতে পারেননি? কিসের ভয় সব সরকারের? এর পেছনে কি রয়েছে কোনো ষড়যন্ত্র? রয়েছে কি সরকার টেকানো রাজধর্মের দায়? কোথাও সিসিটিভি ক্যামেরা লাগানোর জন্য বিপ্লব হয়ে যাচ্ছে, আবার কোথাও যারা র্যাগিং করেছে তারা নির্ভাবনায় ঘুরে বেড়াচ্ছেন 1 বছর বাদে। কি অবস্থা যাদবপুরের, সেই বিষয়ে আলোচনা করছি। আমি গৌতমবাবু আপনার কাছে একবার চট করে চলে যাব। কোথাও আপনার কথা শুনে স্পষ্ট যে কোথাও কোনো শিক্ষক শিক্ষিকা তারা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নৈরাজ্যকে সরাসরি সমর্থন করে। I deny to comment on that. They are my colleagues. তারা আমার কলিগ, কিন্তু খুনিকে যারা সমর্থন করে তারাও তো খুনের সঙ্গেই আছে। আমাকে বলতে এটা আমি বলতে পারি না, কারণ এমন কোনো প্রমাণ নেই যে শিক্ষকরা সেই খুনের সঙ্গে জড়িত ছিলেন। বা আমি বলছি তাদের সমর্থন করাও তো অন্যায় যে করে আর অন্যায় যে সহে একই তো দোষ। আপনার প্রশ্নের আমি উত্তর দেবো, কিন্তু আমার ভাবনাটাই আমি বলবো। অবশ্যই অবশ্যই আমাকে বলতে দিন, আমি বলছি। এটা ঠিকই বিশ্ববিদ্যালয় প্রশাসন দুর্বল, বিশ্ববিদ্যালয় প্রশাসন ফেলিওর। এখন বিশ্ববিদ্যালয় প্রশাসন ফেলিওর হওয়ার পেছনে কারণ অনেকগুলোই থাকে। প্রশাসনের যেমন গাফিলতি আছে, তার অকর্মণ্যতা আছে, অপদার্থতা আছে। আবার সঙ্গে সঙ্গে এটা বুঝতে হবে বিশ্ববিদ্যালয় প্রশাসন শুধুমাত্র ওই কোর প্রশাসন নয়, তাতে শিক্ষকরা যুক্ত থাকে বিভিন্নভাবে। এখন এটা ঘটনা সেই প্রশাসনের যুক্ত অথবা প্রশাসনের যুক্ত নয় এমন শিক্ষক, এমন ছাত্র অবশ্য প্রশাসনের সঙ্গে সরাসরি যুক্ত নয়, কর্মচারী ইত্যাদি ইত্যাদি। এর বিভিন্ন অংশ থেকে বিভিন্ন রকম ক্রস কারেন্ট থাকে, ঠিকই। যেমন আপনাকে বলছি, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ন্যাক আসবে বলে হঠাৎ আগে কোনো ভাইস চ্যান্সেলর কোনোদিন প্রয়োজন হয়নি। ন্যাক বিশ্ববিদ্যালয়ে বহুবার আগেও এসছে, আবার আসবে। এই বলে তিনি করলেন কি, সমস্ত হেড এবং ডিনেদের এক্সটেনশন দিয়ে দিলেন, যারা যোগ্য, যাদের আইন অনুযায়ী প্রাপ্য, তাদের পারলেন না। আচ্ছা, এই যে ঘটনাটা ঘটলো, আপনার কথার সঙ্গে একটা মিল আছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য করলেন। আচ্ছা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা সংখ্যাগরিষ্ঠ অংশ, তারা যদি এটা প্রতিবাদ করত তাহলে এটাকে করতে পারতেন। খুব গুটি করে খুব সামান্য অংশ প্রতিবাদ করলেন, এবং অবশ্যই সেটা প্রত্যাহার হয়েছে, গতকালই হয়েছে, কিন্তু সেটার জন্য দীর্ঘ আন্দোলন হয়েছে। এমন ঘটনাগুলো থাকে যে প্রভাবশালী বিশ্ববিদ্যালয়ের অংশ তো অবশ্যই আছে, কিন্তু আপনি নাম বলতে বললে এভাবে টিভির সামনে আমার হাতে কোনো প্রমাণ নেই, আমি বলতে পারবো, আমার অসুবিধা আছে। ফলে বিশ্ববিদ্যালয়ের মধ্যে যেমন প্রগতিশীল ভাবনা আছে, অংশ আছে, প্রগতিশীল ছাত্র আন্দোলন, শিক্ষক আন্দোলন আছে। আবার এটা ঘটনা এই সমাজের যে ভাইসেসগুলো, সেগুলো যাদবপুর ইউনিভার্সিটি মুক্ত হতে পারে না, আমি জাস্টিফাই করতে পারছি না, তার ভাইসেসগুলোও আছে। কিন্তু যাদবপুরকে দুর্নাম দিয়ে কোনো লাভ হবে না। যাদবপুর বিশ্ববিদ্যালয়কে আমরা কি দুর্নাম করছি না? একেবারেই করছি না। কি বলছেন? যাদবপুর বিশ্ববিদ্যালয় পশ্চিমবঙ্গ কেন, আমাদের উপমহাদেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান, তার ইতিহাস আমাদের অনুপ্রেরণা। আমাকে বলতে দিন, এটা ঘটনা যাদবপুর বিশ্ববিদ্যালয়, এবং এখানকার ছাত্ররা, এখান শিক্ষকরা, তারা আন্দোলন করে, প্রতিবাদ করবেই তো। আন্দোলন প্রতিবাদ তো কোনো খারাপ জিনিস নয়, লেখাপড়ার সঙ্গে সেটাও করবে, এটাই স্বাভাবিক মানুষ হিসেবে, কারণ তারা সমাজের প্রতিনিধি হিসেবে সেখানে কাজ করছে। আপনি আমাকে বলুন, বিশ্ববিদ্যালয়ে একজন শিক্ষক 8 জন পর্যন্ত ম্যাক্সিমাম প্রফেসর হলে পিএইচডি করাতে পারে, তার কাছে একজনের কাছে 100টা।
বিশ্ববিদ্যালয়ে এত সংখ্যাগরিষ্ঠ শিক্ষক আছেন, প্রশাসন আছেন, কি করে সেটা অ্যালাউ করে যাচ্ছেন দীর্ঘদিন ধরে? এগুলোর মধ্যে কারণ খুঁজতে হবে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে র্যাগিং কেন শাস্তি দেওয়া যাচ্ছে না, কেন বিচার প্রক্রিয়া এতদিন পর্যন্ত কমপ্লিট করা যাচ্ছে না, বহু রকম আচার চলে। একটা উদাহরণ দিই আপনাকে কয়েকদিনের জন্য। বিশ্ববিদ্যালয়ে আমাদের সংগঠন ঘটনাক্রমে আমি অল বেঙ্গল ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশনের জেনারেল সেক্রেটারি। আমরা এখানে প্রতিবাদ করে আমরা কতগুলো ফ্লেক্স লাগাই 50খানা বিশ্ববিদ্যালয় জুড়ে। অধিকাংশ সিসিটিভির ক্যামেরার আওতায় নয়, কিছু জায়গায় দেখা গেল এক রাতেই সমস্ত 50খানা ফ্লেক্স উঠে গেল। তো আমরা প্রোটেস্ট করলাম, বললাম যে এটা ঠিক করেছে কি আপনি দেখুন। ঠিক আছে, দীর্ঘদিন চলে গেল, লাগানো গেল না কেন বলিনি, এই অংশটা বলিনি, তারপর বলছি। দেখা গেল সিসিটিভিতে ধরা পড়লো বিশ্ববিদ্যালয়ের একজন সিকিউরিটি তিনি রাত্রে সিসিটিভিগুলো তুলছেন, গেটের কাছে যেগুলো থাকা সেখানে দেখা গেল সিসিটিভি গেটের মধ্যে তুলছেন। তাহলে বিশ্ববিদ্যালয়ের অবস্থাটা ভাবুন, সিকিউরিটি, নিরাপত্তা এবং পরিবেশ, সাংস্কৃতিক পরিবেশের কথাও বলি, কেমন যেখানে প্রতিবাদ করা ফ্লেক্স বিশ্ববিদ্যালয়ের সিকিউরিটি ছিলছেন। উপাচার্য রেজিস্ট্রার কি করছেন আজ পর্যন্ত তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারলেন কেন? অবশ্যই খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন, কিন্তু আমি একবার গৌতম বাবুকে শুধু একবার জিজ্ঞেস করব, এখনো পর্যন্ত তাহলে সিসিটিভিটা লাগানো গেল না? মানে ডক্টর অভিজিৎ চক্রবর্তী চেষ্টা করেছিলেন, আজ অব্দি হলো না। মানে এর মধ্যে বেশ কয়েকবার এভারেস্ট জয় হয়ে গেল, এর মধ্যে মঙ্গল গ্রহে চন্দ্র অভিযানও হয়ে গেল, কিন্তু যাদবপুরে সিসিটিভিটা লাগানো গেল না। এটা তো সত্যি, এটা সত্যি। যাদবপুরে সিসিটিভিটা লাগানো কেন? গেটগুলোতে আছে। অবশ্যই আমি একবার সিসিটিভির প্রয়োজনের কথা আপনি যেমন বলছেন, কিন্তু আমার এখানে একটা ওপিনিয়ন আছে। শুধু সিসিটিভি নয়, সিসিটিভিকে যারা পরিচালনা করবে, পেছন থেকে দেখবে, তারা যদি অ্যাক্ট না করে, তাদের যদি নীতি এবং উন্নত মূল্যবোধ না থাকে, দৃষ্টিভঙ্গি না থাকে, তাহলে যন্ত্র কি করবে? আমি শুধু আনুষ্ঠার কাছে একবার ছোট্ট একটু জিজ্ঞেস, আনুষ্ঠা, মাদকদ্রব্য গ্রহণ করা এবং রোমাঞ্চকর সমস্ত মুহূর্তের জন্যই কি সিসিটিভিটা ছাত্র সমাজ, যাদবপুরের ছাত্র সমাজ বিরোধিতা করে? এক বছর আগেও যখন একই ঘটনা একটা ঘটেছিল, তখনও গোটা মিডিয়া, গোটা সমাজ সেই আবারও সিসিটিভির ডিবেটে মানে ঢুকিয়ে দিয়েছিল গোটা জিনিসটাকে, যে হচ্ছে মানে অপছন্দের বিষয় না, বিষয়টা এটাই যে হচ্ছে মানে এরকম তো কোথাও লেখা নেই যে হচ্ছে মানে র্যাগিং একমাত্র যাদবপুর বিশ্ববিদ্যালয় হয়। দেশ জুড়ে সমস্ত বড় বড় আইআইটি, সমস্ত প্রিমিয়ার ইনস্টিটিউশন বলে যেগুলো আমরা চিনি, সেখানে র্যাগিং হয়েছে, সেখানে মৃত্যুও হয়েছে, সেখানে তো প্রত্যেক কর্নারে সিসিটিভি আছে। তাহলে সেখানে কেন? আমি এমনি জিজ্ঞেস করছি, মানে সিসিটিভিতে বিরোধিতা কেন? সিসিটিভি তো বিরোধিতা তো নেই, সিসিটিভি তো আমাদের ক্যাম্পাসে আছে, এটাই তো আমার বক্তব্য। আরো বেশি বিভিন্ন জায়গায় নেই, বিভিন্ন স্ট্র্যাটেজিক লোকেশনে নেই। আমি দেখি এটা তো আমি এক বছর আগেও এসে বলেছিলাম, যে তখনও বলেছিলাম যে সিসিটিভি মানে এতে ছাত্রদের কোনো হাত নেই। ছাত্রদের কি হাত থাকবে? সিসিটিভি তো কর্তৃপক্ষ লাগাচ্ছে। তো সিসিটিভি তো গেটে আছে, প্রচুর সিসিটিভি আছে ক্যাম্পাসে, গুনে গুনে প্রচুর সিসিটিভি আছে। এগুলো মানে বিভিন্ন এমন কিছু স্থান আছে, এমন কিছু স্ট্র্যাটেজিক লোকেশন আছে, সেখানে লাগাতে দেওয়া হয় না। এটা তো এক বছর, ওটাই বলছি, এক বছর আগেও আমি বলেছিলাম যে সিসিটিভি যে লাগাবেন খুব ভালো কথা, লাগান না সিসিটিভি, গোটা ক্যাম্পাস জুড়ে কোথায় কোথায় লাগাতে চান লাগান সিসিটিভি। যারা মানে যারা পিছনে বসে সিসিটিভিটা দেখছে, ফুটেজটা, আমাদের শুধু এটাই বক্তব্য যে হচ্ছে সেই মানে সেই সিসিটিভি ফুটেজের অ্যাক্সেস যেন সবার কাছে থাকে, সবাই দেখবে। হ্যাঁ, মানে তাহলে মানে কর্তৃপক্ষের ঘরেও সিসিটিভি বসানো হোক, আমরাও দেখতে চাই যে তারা এক বছর হয়ে গেল এখনো শাস্তি এখনো ঘোষণা হলো না, এটা কেন হচ্ছে? দাবিটা চমৎকার, কিন্তু শিক্ষক, শিক্ষিকা, প্রশাসন, ছাত্রছাত্রীরা বলছেন তারাও নজরদারিতে থাকুক, ছাত্রছাত্রী অবশ্যই। আমি তো এইরকমই বিপ্লব আশা করি যাদবপুরের থেকে, তার কারণ একমাত্র যাদবপুর এই মুহূর্তে আমার ধারণা পশ্চিমবাংলার সবচেয়ে উর্বর ভূমি বিপ্লবের। কেন আমি এই বিষয়ে আসছি, তার আগে একটু অভিজিৎ বাবুর কাছে যাব। অভিজিৎ বাবু, আপনি তো উপাচার্য হিসেবে শক্ত হওয়ার চেষ্টা করেছিলেন। একদিকে ছাত্রছাত্রী, শিক্ষক বা অশিক্ষক কর্মী, আবার অন্যদিকে রাজ্য সরকারের তৎকালীন শিক্ষামন্ত্রী, সবাই মিলে তো সাঁড়াশির মতো আপনাকে চেপে ধরেছিল, একেবারে বলা যেতে পারে চক্রবুহে আটকে গিয়েছিলেন। আর কোনো উপাচার্য সাহস করবে অভিজিৎ বাবু? সেটা আমি জানি না, তবে যাদবপুরে যদি শক্তভাবে রাশ না ধরা যায়, তাহলে কিন্তু এটা আলটিমেটলি গিয়ে ছাত্রছাত্রীদেরই ক্ষতি করবে, যাদবপুরেরই সুনাম নষ্ট করবে,
এবং যে সুনামটা এখনও যাদবপুর রাখতে পেরেছে তার পড়াশোনা বা অন্যান্য কালচারাল অ্যাক্টিভিটিগুলোর জন্য, ভবিষ্যতে সেটা কিন্তু পারসেপশন, যেটা মানুষের যে পারসেপশন যাদবপুর সম্পর্কে, সেটা কিন্তু খারাপ হতে চলেছে। এই ধরনের ঘটনা যদি রেকর্ড করতে থাকে এবং কন্টিনিউয়াস মিডিয়ায় আসতে থাকে, তাহলে কিন্তু এটা ক্ষতি করবে যাদবপুরের। এটা 1 নম্বর। 2 নম্বর হচ্ছে শুধুমাত্র সিসিটিভি নয়, আমি সিসিটিভির সঙ্গে বড় বড় সার্চ লাইট লাগিয়েছিলাম যাতে কোনো জোন অন্ধকার না থাকে, এবং গেটে প্রপার ব্যবস্থা নেওয়া হয়েছিল যাতে অজানা লোক বা দুর্বৃত্তরা না ঢুকতে পারে। আর আমি নিজে রাত্রে ঘুরতাম, আমি হোস্টেলে যেতাম, আমি যখন তখন মেন হোস্টেল ভিজিট করতাম, এবং আমি চেক রাখতাম যাতে কোনো অনৈতিক বা অসাধু কাজকর্ম না হতে পারে, ছাত্রছাত্রীরা যদি বিনা বাধায় চলাফেরা করতে পারে, ইত্যাদি ইত্যাদি, সেগুলো সবাই মোটামুটি জানে। কিন্তু সেই সঙ্গে একটা জিনিস খুব জরুরি, একটা ছাত্রদের মধ্যে একটা অংশকে থাকতে হবে যারা খুব সেন্সিটিভভাবে, খুব ম্যাচিওর ওয়েতে তারা অ্যাডমিনিস্ট্রেশনকে হেল্প করবে এবং তাদের সাজেশনগুলো দেবে। সবসময় প্রত্যেক কথায় প্রতিবাদ করব, ইসিকে ঘেরাও করব, ভিসিকে ঘেরাও করব। আপনি লক্ষ্য করে দেখবেন জুলাই অগাস্টের থেকে সেপ্টেম্বর অক্টোবরের মধ্যে ম্যাক্সিমাম ঘেরাওগুলো হয় এবং ম্যাক্সিমাম দুর্ঘটনাগুলো সেই সময় কেন হয় স্যার? সেইটা বলতে গেলে অনেক কথা বলতে হয়, খুব ছোট্ট করে বলতে গেলে এই সময় ছাত্র ইউনিয়নগুলো নিজেদের ক্ষমতাটা দেখানোর চেষ্টা করে। নতুন ছাত্রছাত্রীরা ঢুকছে সেই জায়গাটা এবং কর্তৃপক্ষকে দেখানোর একটা ভেতরে প্রবণতা থাকে। সেই থেকে অভিজিৎ বাবু, আমি একটা প্রশ্ন করব, একটা শব্দ ব্যবহার করব, এই শব্দটাকে অশালীন হিসেবে নেবেন না। আমরা জানি যে সে পুরনো কাল থেকে কলকাতা পুলিশের একটা ভূমিকা থাকে যে পাড়ায় পাড়ায় কিছু মানুষ তারা তার জনসাধারণের মধ্যে মিশে থাকবে এবং তারা খবর দেবে। চলতি ভাষায় বা পুলিশি ভাষায় এদের খোঁচর বলা হয়। আপনি যে কথা বলছেন, ছাত্রছাত্রীরা পড়তে গিয়েছে, মুক্ত মনে পড়বে, কেন প্রশাসনের সঙ্গে তাদের যোগাযোগ রাখতে হবে? যোগাযোগ নয়, তারা তাদের সাজেশনগুলো, যে আমার মনে হচ্ছে যে এক্সামিনেশন সিস্টেমে এই রিফর্মসটা দরকার, আমার মনে হচ্ছে যে ক্লাসের ইনফ্রাস্ট্রাকচার এইটা বাড়ানো দরকার, আমাদের মনে হচ্ছে আমাদের জিমনাসিয়ামে আরও কিছু জিনিসপত্র আনা দরকার, যাতে ইউনিভার্সিটির উন্নতি হয়, অ্যাডমিনিস্ট্রেশন যাতে আরও ভালোভাবে কাজ করতে পারে, সেগুলো অফিসিয়ালি তারা জানাবে। ইউনিয়নগুলোর এইটাই মেইন কাজ। আমার এখানে ছোট্ট একটা প্রশ্ন আছে, আপনি এটা মানেন তো, এটা তো আপনি বিশ্বাস করেন যে বুদ্ধদেব ভট্টাচার্যের সরকার হোক বা মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার হোক, তারা কেউই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে এমন কিছু সংস্কার করতে চান না যাতে মিডিয়া বা খবরের কাগজে আলোচিত হয়ে তাদের সরকার সমালোচিত হোক। এইটা বোধহয় একটা বাঙালি এবং বাংলা জনমানুষে ব্যাপকভাবে এমন একটা প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে যে সরকার ভালো কাজ করলেও বিরূপ কিছু হতে পারে। এই ভয়টা থেকেই বোধহয় মুক্তাঞ্চল হয়ে ওঠে যাদবপুর। এটা অপরাধীদের মুক্তাঞ্চল হয়ে ওঠে, এটা 1 নম্বর। সন্ধ্যাবেলা খুব খারাপ অবস্থা, রাত্রিবেলা, এবং বিভিন্নভাবে ড্রাগস এবং আপনার মদ ইত্যাদি ঢুকতো। আমি নিজে দেখেছি, আমি নিজে ধরেছি পর্যন্ত, এই মাস্টারমশাইরা সবই জানেন। তো আমার কথা হচ্ছে এখন কিন্তু খুব একটা সময় নেই, এখন কিন্তু সরকার, রাজ্যপাল বা যারা এরা কম্পিটেন্ট অথরিটি আমরা বলি, তাদের কিন্তু এগিয়ে আসতে হবে। এটা নয় যে তার মানে আমি তার স্বাধিকার ভঙ্গ করছি, আমি অটোনমিকে নষ্ট করছি, কিন্তু তারা সাপোর্ট দিতে হবে অ্যাডমিনিস্ট্রেশনকে, যাতে অ্যাডমিনিস্ট্রেশন এটা প্রপারলি অ্যাক্ট করতে পারে। এবং আমি আপনাকে বারবার একটা কথা বলবো, বৃহতাংশ 98% ছাত্রছাত্রী কিন্তু চায় যাদবপুরে পড়াশোনা হোক। 2 to 3% ছাত্রছাত্রী যুক্ত যারা এই জামাডোল এবং এই গণ্ডগুলোর সঙ্গে যুক্ত থাকে। আমার সময় আমি খুব ভালো করে এই ব্যাপারগুলো লক্ষ্য করি। অবশ্যই আমি কোহিনুরের কাছে যাব। কোহিনুর, তাহলে যাদবপুর মুক্তাঞ্চল থাকবে, যাদবপুর বিপ্লবের কেন্দ্রবিন্দু হয়ে উঠবে, যাদবপুর একটা আলাদা, একটা বলা যেতে পারে নৈরাজ্য বা একটা স্বপ্ন রাজ্য হয়ে উঠবে অনেকের কাছে, একটা কারোর কাছে রূপকথা। যাদবপুর বিশ্ববিদ্যালয় ইন টার্মস অফ মেরিট তো খারাপ জায়গায় নেই না, অবশ্যই, কিন্তু যে ঘটনাগুলো ঘটছে এবার, যেটা ভাবে অভিজিৎবাবু বললেন যে একটা সিরিয়া মানে মতো সিচুয়েশান, সিরিয়া প্যালেস্তাইন ইসরায়েলের মতো সিচুয়েশান পুলিশ প্রশাসন করবে, সেটা কখনোই 18 বছরের একটা বাচ্চা যখন ইউজি কোর্সে পড়তে যাচ্ছে তার পক্ষে দেখা সম্ভব নয়, তার পক্ষে দেখা খুব স্বাস্থ্যকর নয়। এটা যেমন একদিক, আবার আরেক দিকে যে ছাত্র সংগঠনগুলো যারা আরএসএস, বিজেপির বিরোধিতা করে তাদের মতন করেই মধ্য ভারতীয় হরিয়ানার মতো খাপ পঞ্চায়েত চালায়,
তাদের মতো করেই বয়কট ফরমান চালায় যে তৃণমূলকে দেখলে বয়কট করতে হবে। না না, তৃণমূল কেন, এবিভিপি বা আমি অন্য ভারতীয় জনতা পার্টিকেও সবাই, আমি আমার দলের কথাটাই বলছি, দেখলে বয়কট করতে হবে। এবং যখন তৃণমূল ছাত্র পরিষদ আসবে তখন সবাই একজোট হয়ে যেতে, রেড স্টার, ইয়েলো স্টার, 5 স্টার, 4 স্টার এবং এসএফআই, আই রিপিট, এবং এসএফআই এক হয়ে যাবে। খুব গায়ে লাগে তখন, এবং গায়ে লাগবে তো, সামনে দেখতে পাচ্ছি তো এই গোটা বাংলায় কি চলছে। আর খাপ এখানে পঞ্চায়েত এটা হচ্ছে, বাংলায় কি হচ্ছে, বাংলায় এই যে খাপ পঞ্চায়েতই হচ্ছে, তাদের অ্যারেস্ট হয়েছে যেন সালিশিতে হয়েছে, কটা এখানে জীবিত অ্যারেস্ট হয়েছে, কটা জীবিত অ্যারেস্ট হয়েছে। আপনি বারবার এটা ডাইলিউট করার চেষ্টা করবেন। কেন ডাইলুট, ভাইরাল ডাইলুট হবে কেন? আপনি ধরুন এখন যদি ডাইলুট কেন, কিসের ডাইলুট? জেসিবি থেকে জানতো, জেসিবি নিয়ে আপনি প্রশ্ন করবেন, আমি বলবো উত্তরপ্রদেশে ওটাও সালিশি সভা ছিল, 892, ওটাও সালিশি সভা ছিল। আরে আমি উত্তরপ্রদেশ নিয়ে বলবো, বিধায়ক তারপর কি বলেছেন আপনি জানেন আমার থেকে ভালো, কি সাংঘাতিক কথা বলেছেন আপনাদের বিধায়ক বলেছেন। আমার সময়টা আমাকে দিন না, বলুন। আমার কথা হচ্ছে যেদিন জেসিবি নিয়ে আলোচনা হবে 1 ঘন্টা না ধরে না না, আপনি সালিশি সভার কথা এক বলছেন, ঘন্টা বাংলাদেশ ধরে যাদবপুর আলোচনা বিশ্ববিদ্যালয়ের সালিশি সভা শুধু আমি হয় 1 তা ঘন্টা নয়। ধরে বললাম তো, হ্যাঁ বলুন। এরকম তো আলোচনা হয়েছে 1 ঘন্টা ধরে। তারপর আপনাদের বিধায়ক কি বলেছেন সেটাও জানেন। আরে বাবা, হ্যাঁ তখন বলুন। কি আপনি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের एग्जांपल টেনেছেন? অদ্ভুত টানেন টানিনি। কিন্তু আজকে টানতে হচ্ছে, আজকে আপনাদের টানতে হচ্ছে। কি কারণে টানতে হচ্ছেন, কোথা থেকে টানতে হচ্ছেন, কাকে নিজেকে ইন্টেলেকচুয়াল প্রমাণ করতে গিয়ে টানতে হচ্ছেন? তো হয়, এটা হয় যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে, তার আচরণের বিরুদ্ধে কিছু বললে হঠাৎ করে তৃণমূল কেন বলছে, তাতে তো যাতে উঠে যাচ্ছে তৃণমূল, হয়। আই আন্ডারস্ট্যান্ড দিস, কিন্তু যেটা ঘটনা হচ্ছে চোখ বেঁধে রাখাটা ঠিক না। আমি আবার বলছি, পুলিশ প্রশাসন যে কথাটা অভিজিৎ বাবু বলছেন, দ্যাট ইজ অ্যান ইউটোপিয়ান আইডিয়া। একটা পুলিশ প্রশাসন, বন্দুক, প্রশাসনের সঙ্গে যোগাযোগ ছাত্ররা রাখবে, গিয়ে প্রত্যেক দিন ছাত্রদের চেক হবে, হোস্টেল চেক হবে। দিস ইজ নট অ্যান আইডিয়াল সিচুয়েশন ফর আ কলেজ অর আ হোস্টেল অর অ্যান ইউনিভার্সিটি। তা কি করে হবে? পসিবল না। কই অন্য কোথাও তো লাগে না, রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে লাগে, কলকাতা বিশ্ববিদ্যালয়ে লাগে, কেন যাদবপুর প্রেসিডেন্সি নিয়ে বারবার প্রশ্ন ওঠে? আনকমন ব্যাপারটা কোথায়? ওয়্যার ইজ দি অড ওয়ান? অড ওয়ান হচ্ছে, ওয়্যার ইজ দি অড ওয়ান? ফাইন্ড আউট। বিশ্ববিদ্যালয়গুলো তৃণমূল ছাত্র সংসদ চালায়, আর এখানে কিছু না না, আপনি কেন, সারা ভারতবর্ষ জানে, সারা কলকাতা জানে, তৃণমূল কংগ্রেস কলকাতা বিশ্ববিদ্যালয় রবীন্দ্রভারতী চালায়, যাদবপুরটা চালায় না। মুক্তমারা ছেলে, তাদের মধ্যে ছেলে মেয়ে, তাদের হ্যাঁ কোন আইটিআই সবকটাই তো আপনাদের দখলে, কোন পলিটেকনিক কলেজে হচ্ছে না, সবকটাই তো আপনাদের দখলে। কেন যাদবপুর বিশ্ববিদ্যালয় হচ্ছে? তার কারণ সেখানকার ছাত্রছাত্রীরা মুক্ত চিন্তা করতে চায়, মুক্ত চিন্তা করতে চায়। সেখানে আপনাদের মতো, আমি আপনার কথা বলছি না, সেখানে তৃণমূল কংগ্রেস, সিপিএম, বিজেপি কাউকেই তারা মান্যতা দেয় না। এটা মূল স্রোতের রাজনৈতিক দলগুলোর একটা কোথাও যেন তাদের মধ্যে একটা প্রতিহিংসা পরায়ণ হয়ে ওঠে যাদবপুরের বিরুদ্ধে। একবার সামনে দেখতে পাচ্ছি চোখে। আনুষ্কা, কোথাও কি মনে হচ্ছে যাদবপুর বিশ্ববিদ্যালয়, সত্যি কথা বলতে গেলে এই র্যাগিং এর ঘটনার প্রতিবাদ তো তোমরা করছো, এবং যারা এখনো কোনো না কোনো ভাবে যুক্ত তারাও তোমাদের ভয় দেখাচ্ছে, এটাও তো অস্বীকার করার জায়গা নেই। একদমই। সেই জায়গা থেকে প্রশাসন বা যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তোমাদের পাশে দাঁড়াচ্ছে কি দাঁড়াচ্ছে না? এখানে কিছু কথা বলার, মানে বারবার করে কিছু কথা উঠছে যে হচ্ছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে জিবি কালচার হয়, এই হয় সেই হয়। এটা বলে রাখা ভালো যে যখন এই ঘটনাটা সামনে এসেছিল 1 বছর আগে, তার পরপরই কিন্তু কলকাতা বিশ্ববিদ্যালয় থেকেও বিভিন্ন ঘটনা কিন্তু সামনে এসেছিল। ঠিক আছে, আজকে যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে প্রতিবাদের আওয়াজ মানে ছাত্রছাত্রীরা ওঠাতে জানে বলেই হচ্ছে কিন্তু এই ঘটনাগুলো এতটা সামনে আসে, বাকিগুলো আসে না। আমার কি অনেক বন্ধু আছে কলকাতা বিশ্ববিদ্যালয়, তারা বলে কিভাবে হচ্ছে সেখানকার ইউনিয়নের ছেলেপিলেরা তাদেরকে হচ্ছে জোর করে মিছিলে নিয়ে যায়, না হলে বলে যে পরের সেমেস্টারে কিন্তু খুব চাপ হবে, নোটস কিন্তু পাবি না। ঠিক আছে, তো এই কথাগুলো বলে লাভ নেই যে হচ্ছে এই কলেজ থেকে এইটা উঠছে না, ওই কলেজ থেকে শুধু যাদবপুর প্রেসিডেন্সি থেকে কেন উঠছে। ঠিক আছে, এটা প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে তুমি যেটা বলছো যে মানে প্রত্যেকবারই এটা হচ্ছে, মানে 1 বছর আগেও তখনও এই একই জিনিস হয়েছিল যে গোটা যাদবপুরকেই দাগিয়ে দেওয়া হচ্ছে যে হচ্ছে যাদবপুরই হচ্ছে মানে র্যাগিং করছে, যাদবপুরই সব মানে নষ্টের গোড়া। এটা কিন্তু নয়। আসলে যাদবপুরের মধ্যে একটা পার্টিকুলার গ্রুপ অফ পিপল আছে, একটা পার্টিকুলার গ্রুপ অফ পারপিট্রেটার্স আছে যারা এই জিনিসটা চালাচ্ছে, যারা 1 বছর আগেও এই ঘটনাতে যুক্ত ছিল। এই ঘটনাতে স্পেসিফিক্যালি যদি আমি দেখি যে ভিডিওটা ভাইরাল হচ্ছে, যে অ্যাম্বুলেন্স আটকানো হয়েছে, যখন সেই ছেলেটিকে হসপিটালে নিয়ে যাওয়া হচ্ছে,
সেই অ্যাম্বুলেন্স যারা আটকাচ্ছে, মেডিকেল অফিসারকে মানে লিখিত দিতে হচ্ছে, বলা হচ্ছে, সেই মুখগুলি, সেই নামগুলি কিন্তু সেই একই গোষ্ঠীর নাম, সেই একই গোষ্ঠীর মুখ, যেটা 1 বছর আগে যেই ঘটনার সাথে তারা যুক্ত ছিল, যে গোষ্ঠীর এক অংশ কিন্তু এখনো জেল খাটছে, এক অংশ হচ্ছে মানে আমরা যখন একটা ঘটনা বলি, আমরা পরশুদিনকে আমাদের ইঞ্জিনিয়ারিংয়ে হচ্ছে কাউন্সেলিং হচ্ছে, অ্যাডমিশন চলছে, তখন আমরা যেহেতু অ্যান্টি র্যাগিং অ্যাওয়ারনেস নিয়ে মানে আবারও এই অ্যান্টি র্যাগিং অ্যাওয়ারনেস নিয়ে যখন আমরা কাজ করছি, আমরা সেখানে এমনি একটা জেনারেল অ্যান্টি র্যাগিং একটা লিফলেট দিচ্ছিলাম, সেটা কোনো সংগঠন থেকে নয়, কোনো কিছু থেকে নয়, এমনি জাস্ট দিচ্ছিলাম। সেইখানে এই যে তদন্ত কমিটি রিপোর্টে একজনের নাম ছিল, সেই ছেলেটি সেখানে প্রেজেন্ট ছিল, সে হচ্ছে যারা নতুন জুনিয়র ঢুকছে তাদের সাথে কথা বলছে, তাদের মা বাবাদের সাথে কথা বলছে। সেখানে আমরা যখন বাধা দিতে যাই, সে তার কিছু সাঙ্গপাঙ্গ নিয়ে আমাদের উপর চড়াও হয়। জানি ফেসবুকে তো সেই ছবি ভাইরালও হয়েছে। হ্যাঁ, সেই ছবি রয়েছে সেখানে, মানে সেখানে সেই কমেন্ট সেকশনও যদি তুমি দেখো যে তারা হচ্ছে তাদের দলবল নিয়ে এসে কি ভাষায় তারা হচ্ছে মানে এনগেজ করছে আমাদের সাথে, সেটা সেখানে রয়েছে। অবশ্যই, আমার সময় খুব কম আনুষ্কা, আমরা এই নিয়ে তো আলোচনা করব, আমি একবার অবশ্যই যাব, তার আগে স্যার আপনি কিছু বলতে চাইছিলেন? হ্যাঁ, যাদবপুর বিশ্ববিদ্যালয় একটি স্বশাসিত প্রতিষ্ঠান, হ্যাঁ, সরকারি আইন অনুযায়ী স্বশাসিত প্রতিষ্ঠান। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের যে সমস্যাগুলো আছে, কিছু শক্তি আছে তার স্বশাসিত প্রতিষ্ঠান এবং সেখানেও তার স্বাধিকারের বিরুদ্ধে ভেতরের শক্তি কাজ করে, সেটা কিন্তু যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র, শিক্ষক, অন্যান্য স্টেক হোল্ডারদের মোকাবিলায় করতে হবে। কিন্তু সঙ্গে সঙ্গে এটা কথা বলবো, সেটা তারা মোকাবিলা করবে, তারা যেভাবে করবে, কিন্তু এটা বুঝতে হবে এটা একটা স্বশাসিত প্রতিষ্ঠান। সঙ্গে সঙ্গে এটা একটা কথা বলবো, সরকারের যে দায়িত্ব, সরকারের তো বিশেষ ভাবনা যাদবপুর নিয়ে করার দরকার নেই। সরকার স্বাধিকারের অর্থ স্বশাসিত প্রদেশ, সরকার হচ্ছে পয়সা দেবে, সরকার টাকা দেবে এবং তার হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার দেবে যা প্রয়োজনীয়। সরকার তো তার স্বশাসনের দিকে হস্তক্ষেপ, অবশ্যই অবশ্যই, কিন্তু সরকার দাঁড়ায় সরকার যেভাবে সরকার পক্ষ, রাজ্যপালের পক্ষ যেভাবে উপাচার্য নিয়োগ নিয়ে উভয় এত উদ্গ্রীব, তাতে স্বশাসিত প্রতিষ্ঠানের স্বশাসনে হস্তক্ষেপ করা তার সম্পূর্ণ অংশ ইচ্ছে প্রবলভাবে আছে। এক মিনিটই, আপনার এখানে বসেই আমি একদিন বলেছিলাম, আগে প্রফেসর অভিজিৎ চক্রবর্তী ছিলেন, আমরা এই মদ গাঁজার কথা বলছেন, যখন কেশরীনাথ ত্রিপাঠী ছিল তাকে লিখে আমরা এটা করেছিলাম, বিশ্ববিদ্যালয়ের কাছাকাছি কোনো মদের দোকান থাকবে না, সেগুলো বন্ধ করে দিতে হবে। উনি কিন্তু লিখেছিলেন স্টেট গভর্নমেন্টের কাছে, আজও তো স্টেট গভর্নমেন্ট কিছু করেনি। না, কিন্তু এখানেও আমার একটা প্রশ্ন আছে। না, আমি অন্য প্রশ্ন যাবো না আপনার, তাহলে এই কথা বলা যাবে না, আপনি তো সেটা করেননি। এবং আপনার যেটা করা দরকার, আপনি উপাচার্য এমনভাবে নিয়ম স্বচ্ছ এবং লোক, যিনি অন্য কিছু করবেন না এমন নিয়োগ করবেন, ভেতরে এসে তিনি হচ্ছে। গৌতম বাবু, আপনি যা বললেন এই যুগে এবং বাম যুগে সেরকম উপাচার্য, আমি অভিজিৎ বাবু ক্ষমা চেয়ে নিচ্ছি, সোনার পাথর বাটি হয় নাকি? কি বলছেন গৌতম দা? আমি একবার চলে যাব কোহিনুর, আমার সময় শেষ। আমি জাস্ট একটা কথা বলতে চাই যে কলকাতা বিশ্ববিদ্যালয় বা অন্য কোনো বিশ্ববিদ্যালয় বা অন্য কোনো কলেজ, ইঞ্জিনিয়ারিং কলেজ, আমরা দেখেছি আইআইটি খড়গপুর, আইআইটিতে এরকম একটা রহস্যজনক ঘটনা ঘটেছে বটে, কিন্তু এ বাদ দিয়ে পশ্চিমবাংলায় যাদবপুর বিশ্ববিদ্যালয়ে র্যাগিং এবং ছাত্রদের কোট আনকোট, আমি বলছি অপসংস্কৃতি, এবার ওরা বলবে কোনটা সংস্কৃতি কোনটা অপসংস্কৃতি, আমরা করবো না। তৃণমূল কংগ্রেসের ছাত্র পরিষদ নেই বলে হচ্ছে এইবার ওইখানে, সেটা আপনি কি বলবেন কি না বলবেন তার রকম ব্যাপার, এই জিনিসটা দিনের পর দিন ঘটে এসেছে। অবশ্যই অবশ্যই আমরা এই নিয়ে আলোচনা করব। কোহিনুর অসংখ্য ধন্যবাদ, অভিজিৎ বাবু এবং আনুষ্কা এবং আনুষ্না এবং অবশ্যই গৌতম বাবু ধন্যবাদ। আসলে কেউ কথা রাখেনি, সুনীল গঙ্গোপাধ্যায়ের সেই কবিতার লাইনটা মনে পড়ছে, বুদ্ধদেব ভট্টাচার্যের সরকার হোক বা মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার হোক, কোনো দিনই তারা যাদবপুর বিশ্ববিদ্যালয়ে কিছু করবেন না, তার কারণ কিন্তু তাদের কাঠগোড়ায় দাঁড় করাবো না। কারণ যাদবপুর বিশ্ববিদ্যালয় নিয়ে যদি সরকার কিছু করতে যায় তাহলে তথাকথিত বিদ্বজনেরা রাস্তায় নেমে পড়বেন। আবার এটাও ঠিক কথা, যাদবপুর বিশ্ববিদ্যালয় সেই সাহস দেখায়, শাসক তুমি যাই করো না কেন, ক্যাম্পাসের ভেতরে আমরাই কথা বলবো। কেউ বলেন এক টুকরো সরবন বিশ্ববিদ্যালয়, কেউ বলেন এক টুকরো রূপকথা এই যাদবপুর বিশ্ববিদ্যালয়তে আছে। হ্যাঁ, এটা মানছি, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন গোষ্ঠী আছে, সেই গোষ্ঠীতে ছাত্রসহ আরও অনেকে রয়েছেন, গোষ্ঠীতে লড়াই হবে, গণতন্ত্র এটা স্বাভাবিক।
গণতন্ত্রে এটা স্বাভাবিক, কারণ যাদবপুরী পারে মেন স্ট্রিম সবকটা রাজনৈতিক দলকে ভ্রুকুটি দেখিয়ে তাচ্ছিল্য করে নিজেদের মতো করে নিজেরা বাঁচতে। কিন্তু তা সত্ত্বেও এই সব গুণী ছেলেমেয়েদের এইটুকু অন্তত বোঝা উচিত, যাদবপুর বিশ্ববিদ্যালয়ও পৃথিবীর মধ্যে, ভারতবর্ষের মধ্যে, দেশের মধ্যে, রাজ্যের মধ্যে একটি অংশ না। সেখানে কখনোই ইউটোপিয়ান কিছু করতে গিয়ে নৈরাজ্য তৈরি করা যাবে না। কেউ কথা রাখেনি, এমন সব সাংবিধানিক পদের কথা বলতে হয় যা সরাসরি বলাটা তাদের অপমান করা হতে পারে। শুধু এটুকু বলছি, কেউ কথা রাখেনি। না রেখেছে যাদের দায়িত্ব ছিল এমন একজনকে দায়িত্ব দেওয়ার, যিনি দেখবেন তারাও যেমন রাখেননি, আশেপাশের বাইরেও কেউ রাখেনি। অনেকে বলছেন এটাই তো স্বাভাবিক। ধরুন আপনার গলায় এমন একটি জায়গায় ছোট্ট একটি ফোড়া হলো, যে ফোড়া অপারেশন করতে গেলে বিরাট ক্ষতি হয়ে যেতে পারে, অথবা বাকরুদ্ধ হয়ে যেতে পারেন। অনেকটা নাকি বিভিন্ন সরকার তারা সেই জন্যেই যাদবপুরের নৈরাজ্যকে টিকিয়ে রাখছেন। কি দরকার সেটা অপারেশন করার? হয়তো এটাই বাস্তব সত্যি। আমি অভিজিৎবাবু আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাবো। আপনি আগের বারও বলেছেন, এবারও বলেছেন, পরের বছরে এই সময় আমরা আবার নিশ্চয়ই আলোচনা করব। তখন আবার সমস্ত স্বশাসিত এই ছাত্র সংসদ, ছাত্র বিভিন্ন সংগঠন তারা পেশি শক্তির আস্ফালন করবে। আমরা আবার বসবো। আমি 1 বছর আগে আগাম আপনাদের সবাইকে জানিয়ে রাখছি, আমাদের আসতে হবে। এবং আমার মনে হয় যতদিন সাংবাদিকতা করব, বছরে এই সময়টা কিন্তু এই জন্যেই ধার্য করা থাকবে বলে মনে হয়। যদি না হয় তাহলে তো খুব ভালো। অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে। বাংলা জানতে চাই সঙ্গে লাইভ ঋতব্রত এখানে শেষ করছি। অন্যান্য খবরের জন্য চোখ থাকুক আর প্লাস নিউজে, সবার আগে সবার পাশে।